নমস্কার বন্ধুগণ, তার সঙ্গে শুভ সকাল। আমার চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে আজকের ব্লগটি শুরু করলাম। আশা করি সাই বাবার কৃপায় তোমরা সকলেই সুস্থ আছো, ভালো আছো। আমিও খুব ভালো আছি। তো তোমরা বন্ধুগণ আমার পুরো ব্লগটি দেখবে, না টেনে পুরোটাই দেখবে, এবং ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব অবশ্যই করবে। তো সকাল সকাল দেখতে পেলে তোমরা বাবা এলো, আর থলেতে করে কি এনেছে চলো তোমাদেরও দেখায়। এই দেখো, বাবা এনেছে কচু শাক, বাতাবি লেবু আর কচু শাক আমাদের মাঠের জমি থেকে তুলে নিয়ে এসেছে বাবা। আর এই থলেতে এনেছে চিকেন। তো যাই চিকেনটা রান্নাঘরে রেখে আসি গিয়ে। মেজো বোন এখানে কচু শাক কাটতে শুরু করেছে। কচু শাক কাটতে গেলে না প্রচণ্ড হাত চুলকায়, তাই বোন হাতে সর্ষের তেল লাগিয়ে কচু কাটছে। এই কচু শাকের ডাঁটা মাছের মাথা দিয়ে রান্না করলে খেতে বেশ দারুণ লাগে। তাই বাবা আবার বাজারে গেল মাছ আনতে। বন্ধুগণ এই দেখো, বাজার থেকে বাবা মাছ নিয়ে চলে এলো, তার সঙ্গে ঝিঙেও কিনে নিয়ে এলো। দেখো তোমাদের দেখায়, বাবা নিয়ে এসেছে ইলিশ মাছ। ছোট একটা ইলিশ মাছ বাজার থেকে কেটেই নিয়ে এসেছে মাছটি। তো বাবার আজকে মাছের মাথা দিয়ে কচু শাক খেতে ইচ্ছে হয়েছে, সেই জন্য তড়িঘড়ি ছুটে নিয়ে আসলো এই মাছটি কিনে। আর এইদিকে প্রায় কচুর শাক কাটা বোনের কমপ্লিট হয়ে গেছে। আর এখানে কটা রসুন নিলাম, ছাড়িয়ে নেব। এই দেখো আমার রসুন ছড়ানো হয়ে গেছে। আর কিচেনে এসে আমি চিকেন ধুয়ে রাখলাম, তার সঙ্গে মাছটাও পরিষ্কার করে রাখলাম। এখানে আছে মোচা, মোচা দিয়ে ঘন্ট রান্না হবে আজকে। এইদিকে কড়াতে তেল গরম হলে বোন ভাজবে বড়া। তো এই দেখো বড়া ভাজতে শুরু করেছে, যেহেতু তেল গরম হয়ে গেছে। আর এগুলো কিসের বড়া ভাজা হচ্ছে বলো তো? এই দেখো কালারটা হচ্ছে পুরো ব্ল্যাক ব্ল্যাক, এটা হচ্ছে পাদুরি পাতার বড়া। তো এই দেখো এইদিকে হাঁড়িতে আমি জল বসালাম ভাতের জন্য, আর এইদিকে কচু সেদ্ধ হচ্ছে। রান্না কমপ্লিট, বাবা লাঞ্চ করতে বসে পড়েছে। আর তোমাদের দেখায় আজকে আমাদের লাঞ্চের পদে কি কি রান্না হয়েছে। হয়েছে আলু দিয়ে চিকেনের কারি, আর এই পাত্রে আছে পাদুরি পাতার বড়া, মাথা দিয়ে কচু শাক, মোচার ঘন্ট। আর এভরি লাঞ্চে ডাল থাকবেই। তো আমরাও লাঞ্চ করে নেব। বড়ার কালার ব্ল্যাক হলেও খেতে কিন্তু সুস্বাদু হয়েছে। তো রান্নাঘরে এখন 1 কাপ দুধ চা বানিয়ে নিলাম। আর এখন ঘড়িতে বিকেল 3টে মতো বাজে। এই সোনা দিয়া এই দাদুটাকে। ধর গরম আবার। ধর ওই দাদুটাকে দিয়ে বসে আছে ওখানে। বল গরম আছে। বল মা বানালো যে, বল তোমার জন্যই বানালো। গরম, নিচে রাখ, বিস্কুটটা আগে দে। এই গরম তো। 1 কাপ দুধ চা বানালাম।
ওই দেখো সোনা দিতে গেল, বাইরে একজন বয়স্ক ভদ্রলোক চেয়ারে ডেলি বসে থাকেন সকাল বিকেল। ওনার বয়স হয়ে গেছে, বসে বসে বাইরের দৃশ্যগুলো দেখেন। আর ভদ্রলোক আমাদের ঘরের রাস্তার অপোজিটের বাড়িতে বাস করেন। তো উনি বললেন চা খাবেন। যতই চেনা জানা না হোক, উনি আগ বাড়িয়ে নিজে থেকে চা খেতে চাইলেন, তাই দিলাম। জানি না ওনার বাড়ির লোক কী ভাববেন। এই দেখো অরিজিৎ সিংয়ের সুর সাধনালয় থেকে নিয়ে আসা ফর্মটি ফিল আপ করে নিই। এটাকে এখন ফাইলে রেখে দিই, সোনার এক্সাম হয়ে গেলে ভেবে দেখা যাবে। সোনা বলছিল গিটারে ভর্তি হবে, পরে দেখা যাবে, এখন তো রেখে দিই। শুভ সন্ধ্যা বন্ধুগণ, আমি এখন রেডি হয়ে এলাম একটু বাজারে গিফট কেনার জন্য। রেখা স্টোরে যাচ্ছি, দেখি কি পাওয়া যায়। তো রেখা স্টোরে যেটা নিতে গেছিলাম সেটা পেলাম না। ফ্র্যাঙ্ক রস থেকে মেডিসিন নিয়ে যাচ্ছি আরেকটা দোকানে, তো দেখি সেখানে কিছু পেলে নিয়ে নেব। তো এই দেখো ব্যাগের দোকান থেকে একটা পার্স নিয়ে নিলাম। না, ঘড়ির মতো নিয়ে গেছিলাম আগের বার, আছে। তো এই দেখো আমি হেঁটে হেঁটে আসছি, তো আস্তে আস্তে কেমন অন্ধকার নেমে গেল। তো এখন যাচ্ছি বুক স্টলে, সেখান থেকে পেন নেব। এই যে ভালো দেখে দুখানা পেন নিলাম, ভালো করে প্যাক করে দিল দোকান থেকেই। এই গিফট কটা কিনলাম সোনার টিউশন টিচারদের জন্য। টিচার্স ডে যেদিন ছিল সেদিন সোনার টিউশন পড়া ছিল না, তো এই উইকে যে যে টিচারের পড়া আছে তাদের সেদিন করে টিচার্স ডে উপলক্ষে গুরুদক্ষিণা হিসাবে সোনা দেবে গিফট, সঙ্গে কিছু মিষ্টি। সো বন্ধুগণ, আমার আজকের ব্লগটি তোমাদের ভালো লাগলে অবশ্যই কমেন্ট করো। তোমরা সকলেই সুস্থ থেকো, ভালো থেকো, নিজেদের শরীরের যত্ন নিও, অলওয়েজ হ্যাপি থেকো।